কুরআনুল কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী। ও বুখারী শরীফের এক ঘটনা, আল্লাহর নবীর সাহাবীরা সুমামা নামে একজন কাফেরদের সর্দারকে ধইরা মসজিদে নববীর খুঁটির সাথে আইনা বাইন্ধা রাখছে। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে ঢুইকা পড়ছে, আল্লাহর হাবিব তার কাছে চলে গেছে, নাম তার সুমামা। মসজিদ নববীর খুঁটির সাথে তারে বাইন্ধা রাখছে। আমার দয়ার নবী মায়ার নবী তার নিকট গিয়া বলে, কি অবস্থা, কেমন লাগতেছে, বন্দী হইছো? কাফের ডাক দিয়া বলে, আমার কোনো টেনশন লাগতেছে না, আমার কোনো চিন্তা লাগতেছে না। কেন বন্দী হইছো, টেনশন কেন লাগে না? কাফের বলে, আমি জানি আমি যার কাছে বন্দী হইছি ওই মানুষটার ভিতরটা বড় সুন্দর। কাফেরের মুখে আমার নবীর প্রশংসা। কাফের ডাক দিয়া বলে, ওগো আব্দুল্লাহর বেটা, তুমি যদি আমার ছাইরা দাও, মুক্তিপণ তুমি আমার কাছ থেকে যা চাইবা আমি তোমারে তাই দিব। আর তুমি যদি আমারে মাইরা ফেলো, মনে রাখো শত মার্ডার কেসের আসামিরে তুমি মারলা। আল্লাহর নবী কাফিরের মুখে নিজের প্রশংসা শুই না সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, সুমামার বাদন খুইলা দাও, তারে যাইতে দাও, কোনো মুক্তিপণ লাগবে না। সাহাবায়ে কেরাম বাদন খুইলা দিল। সুমামা মদিনার একটা খেজুর বাগানে ঢুইকা খেজুর বাগানের কুয়া থেকে গোসল করলেন, নিজের বদনটাকে পবিত্র বানাইলেন। গোসল বানায়া আবার দৌড়ায়া মসজিদে নববী, নবীর মসজিদের দরজার সামনে আইসা চিৎকার করে পড়া শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবীরা অবাক হয়ে গেল। সুমামা চিৎকার করে বলতে লাগলো আল্লাহর নবীকে লক্ষ্য করে, ওগো আল্লাহর নবী, একটু আগেও আপনারে পছন্দ করতাম না, আপনারে ভালোবাসতাম না, কিন্তু আপনার আখলাক দেখি আমি সুমামা আপনারে এখন এত ভালোবাসি, পৃথিবীর আর কোনো মানুষকে এত ভালোবাসি না। খোদা, আমার নিজের জীবনের চাইতেও এখন আপনাকে আমি বেশি ভালোবাসি। 2 নাম্বার সুমামা ডাক দিয়ে বলতেছিল, গো আল্লাহর রাসূল, আপনার ধর্ম ইসলাম, যেটার নামকরণ করেছেন স্বয়ং আল্লাহ, এই ধর্মটাকে আমি মোটেও পছন্দ করতাম না, কিন্তু নবী গো, এখন ইসলাম ধর্মকে আমি সুমামা সবচাইতে বেশি ভালোবাসি। 3 নাম্বার, এই মদিনার শহর, এই মদিনার অলি গলি আমি মোটেও পছন্দ করতাম না, কিন্তু আল্লাহর জাত ও জালালের কসম, এখন এই মদিনার শহর আমি সুমামার কাছে পৃথিবীর সব শহর থেকে প্রিয়। যে ইমানদারের কাছে মদিনা প্রিয়, পৃথিবীতে কোথাও 1বার 2বার গেলে আমরা আর যাইতে চাই না, অনেকবার গেছে আর কি যাও। কিন্তু মদিনা এমন এক শহরের নাম, যেই শহরে আশিকে রাসূল 1000 বার গেলেও তার পরাণ ভরে না, পরাণ জুড়ায় না। কেন? কারণ ওই মদিনার মাটির নিচে আমার মদিনার মরুদুলাল নবী ঘুমায় রইছে। ওই মদিনার মাটির নিচে আমার রাসূল ঘুমায় রইছে। সুমামা ডাক দিয়ে বলে, নবী গো, এখন এই মদিনার অলি গলি, এই মদিনার শহর আমি সুমামার কাছে বড় প্রিয়। বাংলাদেশের এমন অনেক আশিকে রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন এইভাবে, ওগো আল্লাহ,
মদিনার মাটিতে তুমি আমার মরণ দাও। ওই যে জান্নাতুল বাকি কবরস্থান, আমার রাসূল যেটার পাশেই ঘুমায় রয়েছে, ওই কবরে আমার লেগে একটু জায়গা বানায়া দাও। এরকম করে অসংখ্য আশিকের রাসূল আল্লাহর কাছে দোয়া করেছে। অনেক আশিকের দোয়া কবুল হয়ে গিয়েছে, তারা নবীর পাশে ঘুমায় পড়ছে। মদিনা থেকে আর কোনোদিন তারা আসে নাই। সুমামা যখন এই কথাগুলো বলেছে, আল্লাহর নবীর দিল খুশ হয়ে গিয়েছে, আল্লাহর নবীর দিল জয় হয়ে গিয়েছে। আল্লাহর নবী সুমামারে বুকের মধ্যে জড়ায় ধরছে। আল্লাহর নবী সুমামারে বুকের মধ্যে জড়ায় ধইরা আমার পয়গম্বর, আমার রাসূল সুমামাকে জান্নাতের খবর দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।